আসসালামু আলাইকুম। আমি জানি যে আমাদের যারাই আমরা ভিডিও তৈরি করতেছি সবার ভিডিও আসলে মনিটরিং করা হচ্ছে সরকার পক্ষ থেকে। আর যদি এরকম করা হয়েই থাকে তাহলে আমি আসলে সরকারের কাছে একটা দাবি রাখতে চাই, দাবি বলতে একটা অনুরোধ রাখতে চাই যে গত 25 তারিখে ছাত্ররা যারা সমন্বয়ক আছেন এই কোটা সংস্কার আন্দোলনের, তারা যে দাবিগুলো করছে 9টা দাবি দেখলাম আমি, প্রত্যেকটাই আমার কাছে মনে হয়েছে যৌক্তিক এবং আমি সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা প্লিজ এই দাবিগুলো একটু মেনে নেবেন, কারণ সবগুলোই যৌক্তিক এবং আমার কাছে মনে হচ্ছে যে করাটাই মানে বাঞ্ছনীয় বা ঠিক হবে। আর যেই পরিমাণ প্রাণ ঝরে গেছে আসলে সেটার আসলে কোনোভাবেই আপনি ক্ষতিপূরণ কেউই দিতে পারবে না, কেউই না। এইটার ক্ষতিপূরণ দেওয়া পসিবল না, কোনোভাবেই না। কারণ এক একটা জান, এক একটা প্রাণ রাষ্ট্রের যে কত বড় সম্পদ, এই সম্পদের সাথে অন্য কোনো সম্পদের আসলে তুলনা হয় না, দেওয়াটাও ভুল। যেই তুলনা করবে আসলে আমি মনে করি যে আসলে হয়তোবা তিনি সেন্সে নাই। হ্যাঁ, তো যেটাই হোক, এটাই আমার মানে অনুরোধ থাকবে সরকারের প্রতি, সরকার বা রাষ্ট্রের যারাই আছেন উপরস্থ কর্মকর্তা যারাই আছেন তাদের প্রতি এই অনুরোধটা আমার থাকবে। আর এখন বলতে চাচ্ছি যে আমি আসলে ভিডিও কিন্তু কোটা সংস্কার আন্দোলন চলাকালীন অবস্থায়ও আমি দিছিলাম, যদিও ভিডিওটার টপিকটা ছিল একটু ডিফারেন্ট। ড্রাইভিং লাইসেন্স নিয়ে আমি একটা ভিডিও তৈরি করছিলাম, বাট সেটা মেবি কেউ দেখে তার হয়তোবা ভালো লাগে নাই, ভিতরে কথাগুলো শুনে এই জন্য হয়তোবা রিপোর্ট করছে। তো ইউটিউব আবার সেটাকে কমিউনিটি গাইডলাইনের আন্ডারে নিয়ে স্ট্রাইক দিয়ে দিছে আর কি, যে আমি নাকি সাইবার বুলিং করতেছি বা হ্যারাসমেন্ট, এই ধরনের কথাবার্তা। যাই হোক, ভিডিওটা টেকডাউন হয়েছে। অনেকেই বলতেছিলেন যে ভাই আপনার ভিডিওটা কই গেল, ভিডিওটা দেখতেছিলাম বাট আর পরে পাচ্ছি না। অনেকের রিকোয়েস্ট আসছে আমার মেসেজে, অনেকেই বলছেন। তো আমি আসলে ওই ভিডিওটাতে কী বলছি সেগুলো আবারও রিপিট করতে চাচ্ছি, তবে কিছু কিছু জিনিস আমি স্কিপ করব, মানে কিছু কিছু নাম আমি নিব না, যাতে করে হয়তোবা মানে আবার নতুন করে কোনো স্ট্রাইক আসুক, সেটা আমি চাচ্ছি না। এটা হচ্ছে বিষয়। তো মেইন কাহিনীটা যেটা হয়েছে সেটা হচ্ছে আমি ড্রাইভিং লাইসেন্স পাইছি হাতে। ড্রাইভিং লাইসেন্সটা আমি পুরোপুরি দেখাচ্ছি না, এই যে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, বাট ড্রাইভিং লাইসেন্স কার্ডটা আসলে আমার কাছে পছন্দ হয়নি। আর ড্রাইভিং লাইসেন্স উঠানোর জন্য মানে আমার তো এটা সেকেন্ড টাইম আর কি, আমি ড্রাইভিং লাইসেন্স হারাই ফেলছিলাম, ওইটাকে আবার প্রতিলিপি করে নতুন করে উঠাইছি। উঠানোর সময় আমার অনেক হ্যাসেল গেছে। আপনারা তো জানেন যে আমি মাঝখানে অ্যাক্সিডেন্ট করছিলাম, ক্রাচ নিয়ে চলতে হচ্ছিল, এইগুলো নিয়েও আসলে দেখেছে অনেকবার দৌড়াদৌড়ি করছি আমি। কোন অফিসে দৌড়াদৌড়ি করছে বুঝতেই পারতেছেন। হ্যাঁ, আবার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য অন্য অফিসে যাওয়া লাগে, কোন অফিস সেটাও আপনারা বুঝতে পারতেছেন। মোটামুটি আমি 3বার গেছি, 3বার যাওয়ার পরে আমার হয়েছে আর কি, কার্ডটা হয়েছে। কার্ডটা নেওয়ার সময় মনে করেন যে আমার কাছ থেকে আবার ওই টেবিলের তল দিয়ে কিছু চায় না, খুশি হয়ে দেন, ওই ব্যাপারটা আসছে। বাট আমি বলছি যে আসলে ভাই আমি খুশি হই নাই, কারণ কার্ডের কোয়ালিটিটাও আমার কাছে ভালো লাগে নাই। আর দ্বিতীয়ত যে আপনারা যে ব্যবহারগুলো করছেন আমার সাথে, সেটাও আমার ভালো লাগে নাই। এই জন্য হচ্ছে আমি তাদেরকে টেবিলের তল দিয়ে আসলে কোনো কিছু দেই নাই খুশি হওয়ার জন্য। আর সেটাও বড় কথা না, বড় কথা হচ্ছে যে আসলে আমি আপনাদেরকে ওই ভিডিওটাতে একটা সাজেশন দিতে চাচ্ছিলাম বা একটা উপদেশ দিতে চাচ্ছিলাম, যেভাবেই নেন বা অনুরোধ বলেন। আমি বলতে চাচ্ছিলাম যে আপনারা যারা ড্রাইভিং লাইসেন্সের কার্ড পাইছেন, অনেকেই হারায়ও ফেলেন। আর এই ড্রাইভিং লাইসেন্স কীভাবে উঠাইতে হয় সেটার কিন্তু আমার একটা ডিটেইল ভিডিও আছে, আমি স্ক্রিনে দিয়ে দিব না কোন ভিডিওটা, সেটা থাম্বনেইল এবং ডিসক্রিপশনে পারলে আমি লিঙ্কটাও দিয়ে দিব না। আর যদি পাই তাহলে কার্ডেও অ্যাড করে দিব না, এখন আসবে। হ্যাঁ, আর অনেকেরই কোশ্চেন থাকে যে ভাই আমার তো ড্রাইভিং লাইসেন্স হারাই গেছে, বাট আমার কাছে কোনো কিছুই নেই, মানে ড্রাইভিং লাইসেন্সের কোনো ফটোকপিও নেই, আমি কীভাবে সেটা উঠাবো? আমি বলবো যে আপনি যেই সার্কেল অফিস থেকে ড্রাইভিং লাইসেন্সটা করছিলেন সেই সার্কেল অফিসে চলে যান, গিয়ে আপনার এনআইডি কার্ড দিয়েই যেহেতু আপনি ড্রাইভিং লাইসেন্সটা করছেন, আপনি এনআইডি কার্ডটা শো করেন, তাদেরকে বলেন যে ভাই আমার এই এনআইডি কার্ডটা দিয়ে আমি ড্রাইভিং লাইসেন্সটা করছিলাম, এখন কীভাবে আমি ড্রাইভিং লাইসেন্সটা উঠাইতে পারি? তারা কিন্তু আপনাকে রেফারেন্স নাম্বার বের করে দিয়ে দিবে। হ্যাঁ, ওটা দিয়ে আপনি পরবর্তী যে ধাপগুলো আছে আমার ভিডিওতে বলা, ওগুলো আপনার ফলো করলে পেয়ে যাবেন। এটা হচ্ছে বিষয়। আরেকটা জিনিস যেটা হচ্ছে, প্লিজ আপনারা কেউ মানি ব্যাগের মধ্যে ড্রাইভিং লাইসেন্সের যে স্মার্ট কার্ড বলেন, এনআইডি কার্ডের স্মার্ট কার্ড বলেন, অথবা বাইকের রেজিস্ট্রেশনের যে স্মার্ট কার্ড আছে সেগুলো বলেন, এগুলো আপনারা মানি ব্যাগে রাখবেন না, প্লিজ 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 রাখবেন না। আপনারা পারলে একটা ব্যাগ সবসময় সাথে রাখবেন, কারণ ছোটোখাটো একটা ব্যাগ অথবা একটা ওয়েস্ট ব্যাগ, কোমরে যে ব্যাগগুলো নেয় ওগুলো আপনারা রাখতে পারেন, ওইগুলোর মধ্যে আপনি রাখতে পারেন। আর যদি বলেন যে ব্যাগের ভিতরে কী রাখবো, এই যে দেখেন ব্যাগের মধ্যে রাখার জন্য এই যে সুন্দর একটা ব্যাগ আছে ছোটো, এই ধরনের একটা ব্যাগ আপনার কিনে নিতে পারেন, 10-15 টাকা নিবে আর কি। এইগুলোর মধ্যে রাখলে কিন্তু আমি মনে করি যে আপনার কার্ডগুলো সেফ, কারণ এইগুলো যদি হারায় যায় কী যে হ্যাসেল পোহাইতে হবে ভাই, মানে ভাষায় প্রকাশ করার মতো না। তো এই হচ্ছে বিষয়গুলো। আমি আসলে বেশি কথা বলবো না, কারণ আমি জানি যে এখন সময়টা ভালো যাচ্ছে না, কারোরই আসলে আপনাদের মন ভালো নেই, আপনাদের আশেপাশে খুব মানে অবস্থা খারাপ সবারই। হ্যাঁ, তো
তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ যদি বেঁচে থাকি। আল্লাহ হাফেজ, টাটাস।